श्याम काली ही राधा रानी गोरी है। जो हाथ का पंजा बना हुआ है, 5 उंगली बनी है एक पेड़ पे। प्रिया पीतम का पेड़ है। श्याम काली ही राधा रानी गोरी है। हाथ का पंजा बना हुआ है, 5 उंगली बनी है। गौर वरन श्याम का पेड़ है। अब बाबा देखो, आप कलकत्ता से आए। अच्छा देखो, श्याम काली ही राधा रानी गोरी है। हाथ का पंजा बना हुआ है, ये 5 उंगली बनी है एक पेड़ पे। राधा रानी गोरी है, श्याम काली ही। गौर वरन श्याम का पेड़ है। प्रिया पीतम का पेड़ है। ये 5 उंगली बनी हुई है। कमाल है ना। हाँ, कमाल। वो पीपल दोनों जुगल जोड़ी के पेड़ हैं। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা স্মরণ করব সেই পবিত্র বনভূমিকে, যেখানে ঋষিরা তপস্যা করেছেন, যেখানে ভগবানের লীলা প্রকাশিত হয়েছে, যেখানে মানুষের মন শান্তি খুঁজে পায়। বন হলো তপস্যার ভূমি। প্রাচীন ঋষিরা, মুনিরা সবাই রাজপাট ছেড়ে, ধন সম্পদ সব ত্যাগ করে এই বনের নির্জনতায় আশ্রম স্থাপন করেছিলেন। সেখানে ছিল না কোনো কোলাহল, ছিল না লোভ, ছিল শুধু ভগবানের নাম স্মরণ। বন আমাদের শেখায় নীরবতা মানে শক্তি, সরলতাই মহত্ব, ভক্তি মুক্তির পথ। যখন রাম বনবাসে গেলেন, তিনি রাজা হয়েও বনের কুটিরেই বাস করলেন। সাথে ছিলেন সীতা ও লক্ষ্মণ। 14 বছর বনবাস, কিন্তু কখনো ধর্ম ত্যাগ করেননি। তাই আমরা আজ এই বৃন্দাবনের বংশীবটের নিকটেই এই বনটিতে আমরা এসেছি। এত সুন্দর বন, যেখানে আসলে মনের শান্তি খুঁজে পায়। এখানে ঠিক প্রাচীনকালের মতোই আজও বহু ঋষি মুনিরা, সাধু সন্ত মহাত্মারা এখানে কুটিয়া করে তাদের রাজপাট, রাজ সিংহাসন, রাজবাড়ি সব কিছু ছেড়ে দিয়ে তারা এখানে বাস করছে। পরিস্থিতি কঠিন হলেও সত্য ও ধর্মের পথ কখনো তারা ছাড়ে না। এখানে নেই কারেন্ট, নেই জলের ব্যবস্থা, না আছে রাস্তাঘাট, না আছে গাড়ি ঘোড়া, কোনো সুবিধা নেই। তবুও তারা একমাত্র শ্রীমতী রাধারানীর জন্য, ভগবান শ্রীকৃষ্ণের জন্য তারা এখানে ভজন করছেন। সাংসারিক সকল সুখ ছেড়ে দিয়ে এই বনে নির্জনেই তারা একান্ত মনোনিবেশ করছে। আজ আমরা বন কেটে ফেলছি, প্রকৃতি ধ্বংস করছি, কিন্তু মনে রাখবেন
প্রতিটি গাছ ভগবানের দান, প্রতিটি নদী ঈশ্বরের করুণা। আমরা যদি বন রক্ষা করি তবে আমরা ধর্ম রক্ষা করতে পারব। গৌতম বুদ্ধ এরকমই বনের মধ্যেই ধ্যান করে তিনি জ্ঞান লাভ করেছিলেন। বনের নীরবতাই তাকে আত্মসত্যের পথে নিয়ে গিয়েছে। বন মানে শুধু গাছ নয়, বন মানে আত্মার জাগরণ, বন মানে অন্তরের আলো। তাই আসুন আমরা খুব মনোযোগ সহকারে এই বনটিকে, এটি শুধু বন নয়, এটি হচ্ছে বৃন্দাবনের বন, আমরা দর্শন করি। আসুন। এই পৃথিবীতে ভগবানের সৃষ্টির মধ্যে বন এক অপূর্ব সৃষ্টি। বন শুধু গাছপালা নয়, এটি ভগবানের জীবন্ত মন্দির, যেখানে বাতাসে থাকে পবিত্রতা, পাখির কণ্ঠে থাকে ভগবানের নাম, আর নদীর কলকল ধ্বনিতে শোনা যায় ঈশ্বরের স্তুতি। যখন আমরা বনভূমিতে যাই তখন মনে হয় যেন ভগবানের কাছেই চলে এসেছি। কারণ বন মানুষকে শান্তি দেয়। শহরের কোলাহল থেকে দূরে বনের নীরবতার মধ্যে মানুষ নিজের আত্মাকে খুঁজে পায়। যখন আমরা বন বলি তখন আমাদের মনে পড়ে সেই বৃন্দাবনের কথা। বৃন্দাবনের সেই কদমতলা, তমাল গাছ আর যমুনার তীর, সবই ভগবানের শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। শ্রীকৃষ্ণ গোপালদের নিয়ে এই বনে বনেই গরু চড়াতেন। সেই বনভূমিতে বাঁশির সুর বেজে উঠত, আর গোপীরা ভগবানের প্রেমে আকুল হয়ে পড়তেন। বন তাই শুধু প্রকৃতি নয়, বন হলো প্রেমের স্থান, ভক্তির স্থান। বন আমাদের অনেক শিক্ষা দেয়। একটি গাছ কখনো নিজের জন্য ফল ধরে না, সে অন্যকে দেয়, মানুষকে দেয়, পশু পাখিকে দেয়। তেমনি একজন ভক্তের জীবন হওয়া উচিত গাছের মতো। নিজে কষ্ট সহ্য করে অন্যকে সুখ দেওয়া। গাছ আমাদের কি শেখায় জানো? সহিষ্ণুতা। রোদ, বৃষ্টি, ঝড় সব সহ্য করেও গাছ দাঁড়িয়ে থাকে। যেমনটি আমাদের মহাপ্রভু বলেছেন, তৃণাদপি সুনিচেন তরৈব সহিষ্ণুনা অমানিনা মান্দেন কীর্তনিয়া সদা হরি।
তৃণের থেকেও নরম হতে হবে, আর গাছের মতো সহিষ্ণু হতে হবে। এই যে দেখছেন বৃন্দাবনের প্রতিটা গাছপালা, সব কিছু, ময়ূর ময়ূরী সবাই ভগবানের নাম করছে। এই বনেরই প্রতিটা গাছ, প্রতিটা পাতা, প্রতিটা ফুল সবই ভগবানের সৃষ্টি। যখন যখন বাতাসে পাতা দোলে, তখন মনে হয় তারা যেন ভগবানের নাম জপ করছে। এইভাবেই আমরাও ভগবানের নাম জপ করব, ওই বৃক্ষের মতো সহিষ্ণু হয়ে। তাই জয় রাধে। আজকে আমাদের এই ভান্ডির বন দর্শন হলো। আগামী কোনো দর্শন নিয়ে আমরা আবার আসবো। জয় রাধে, জয় নিতাই।